হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি না ভুলে যাই ব্লগ করতে। এই যে দেখুন পিছনে এরা যে বই দিয়েছে, এই যে এই বস্তিটি বই নিতে গেছিল আজকে, নিয়ে এসে কাত হয়ে গেছে। কারণ হচ্ছে প্রচুর টাইম নিয়েছে, প্রচুর লাইন ছিল বড়। আর হচ্ছে আমি কালকে ব্লগ টক দিইনি, করিও নি, ব্যস্ত ছিলাম প্রচণ্ড, তাই জন্য। আর মেয়েও এসছে না, ওই জন্য একটুখানি ব্যস্ততা বেশিই ছিল। আর ওর আজকে বই দিল। আমার তো ডায়েট চলছে, এখন আপনাদের দুধ চা খাওয়া দেখাতে পারবো না। চা অলরেডি খাওয়া হয়ে গেছে, চা অলরেডি খাওয়া কমপ্লিট। বিকেলে ওই গ্রিন টি খাই, আর তার সাথে আজকে তো তরমুজ খেয়েছি, আর হচ্ছে ইয়ে খেয়েছি, কি খেয়েছি জানি, গ্রিন টি খেয়েছি, আর হচ্ছে ডায়েট চিরা খেয়েছি। প্রচণ্ড টায়ার্ড, দুপুরে ঘুমাইনি। আজকে আমার ফিজিওথেরাপিস্ট আসেনি, আজকে ছুটি নিয়েছে, কালকে আবার আসবে। আমি ব্লগ টক দিচ্ছি না এই কারণে, প্রচণ্ডভাবে ব্লগের ইউটিউবে ভিডিও আপলোড করার পরে সঙ্গে সঙ্গে না আমি আগে দেখতাম যে কটা ভিউজ আসলো। এখন সেই দেখার ইন্টারেস্টটা চলে গেছে, কারণ আমি জানি ওই ম্যাক্সিমাম 2 থেকে 4টে ভিউজ আসবে, ও দেখে লাভ। আমি দেবো 4-5 মিনিট, কোনোদিন 7 মিনিট, কোনোদিন 10 মিনিট, এরকম একটা ব্লগ একদিন ছেড়ে, বা রোজ যখন যেরকম মনে হবে সেরকম দেবো। আপনারা দেখুন, দেখার ইচ্ছা হলে দেখবেন নিশ্চয়ই, যাদের ভালো লাগবে। আজকে আমার ছেলের স্কুল থেকে জানেন 2-3খানা বই দেয়নি। সেই বইয়ের জন্য কি করতে হবে, আবার জানিয়ে দেবে, আবার ঝামেলা, আবার যেতে হবে অনেকটা দূর স্কুল এখান থেকে, অনেকটা। বাবাই যায় তো কষ্ট হয়ে যায় প্রচন্ড। আর আজকে আমার সারা দিনটা আমি ব্লগ করবো সকাল থেকে, কি আমি সকালে ঘুম থেকেই উঠেছি 11:39-এর সময়। তারপরে সব থেকে বড় কথা, উঠে আমার তো হচ্ছে ডায়েট চার্টের মধ্যে ফার্স্টেই হচ্ছে আমার যে থাইরয়েডের ওষুধটা খাই, সেই থাইরয়েডের ওষুধটা খাওয়ার 45 মিনিটের মধ্যে কোনো কিছু না খেতে বলেছে। এবার ডিটক্স ওয়াটার ডক্টর একটা বলে দিয়েছে, আমি অন ক্যাম্প বললাম না, কারণ প্রত্যেকের ডায়েট চার্ট আলাদা। আমারটা ডাক্তার যেহেতু দেখিয়ে বলেছে, আমি অন্য ডিটক্স ওয়াটার দিয়েছে, সেটা খাওয়ার পরে তারপরে আমাকে ব্রেকফাস্ট করতে হয়। এবং ব্রেকফাস্ট তো প্রচণ্ড লাইট ব্রেকফাস্ট আমার, তো নো সুগার প্রোডাক্টস, কোনো রকম মানে চিনি আমার ডায়েট থেকে টোটাল বাদ। চিনি অ্যাকচুয়ালি আমি খুব একটা যে প্রেফার করি তাই না, চিনি বলতে আমি কিন্তু আমাদের রান্নায় কিন্তু চিনি দেওয়া হয় না, ঠিক আছে। আমি চিনিটা খেতাম হচ্ছে মেনলি চাই, তো আমার জন্য খুব একটা ছাড়াটা অসুবিধা হয়নি, কারণ আমি যেটা খেতাম সেটা হচ্ছে মিষ্টিটা খেতাম, ওটাই আমার হচ্ছে মানে ক্ষতি করে, মানে মিষ্টিটা বারণ। তো মিষ্টিটা চলে গিয়ে আমার খুব একটা প্রবলেম, কারণ এই ডায়েট চার্টটা হচ্ছে আমার 4 সপ্তাহ মানে 1 মাস ফলো করতে বলেছে স্ট্রিক্টলি। তারপরে ডক্টরকে আবার দেখাতে হবে, চেঞ্জ করে অন্য কিছু দেবে। তো আমার চিনি ছাড়তে কিন্তু খুব একটা যে মানে কষ্ট হচ্ছে বা কিছু ওরকম না, কারণ আমি চিনিতে অ্যাডিক্টেড না। চিনি ছাড়তে কাদের কষ্ট হয় জানেন, যারা প্রচন্ডভাবে চায়ের নেশা। এই কালকে জানেন আমার যে ফিজিওথেরাপিস্ট, সে বলছিল ও যে হসপিটালে কাজ করে সেই হসপিটালের একজন পেশেন্টকে জিজ্ঞেস করছে, সেই পেশেন্ট নাকি বলছে যে ম্যাডাম আমি চা কমিয়ে দিয়েছি খাওয়া। তো তাও মানে ডাক্তার ম্যাডাম জিজ্ঞেস করছে যে তাও কমিয়ে কত কাপ করেছো। তখন পেশেন্ট বলছে যে আগে তো 10-12 কাপ খেতাম, এখন 5-7 কাপ খাই। আমি তো মানে জীবনে ভাবতেও পারবো না 5-7 কাপ চা আবার লোকে খায়। আগে আমি 2 কাপ চা খেতাম, মানে সকালে 1 কাপ আর সন্ধ্যেবেলা 1 কাপ, সেটা থেকে কমিয়ে এখন 1 কাপ করেছিলাম, মানে দুধ চা, মানে গুঁড়ো দুধের চা হতো, আমাদের বাড়িতে দুধ আনে না, মানে ওই যে প্লেন যে দুধটা ওটা আনে না, গুঁড়ো দুধের চা হয় বরাবরই, আজ বলে না, কত বছর ধরে খাচ্ছি জানি, 4-5 বছর হয়ে গেছে বলে। আমরা গুঁড়ো দুধের চা না, আমি এই হাতটায় ধরতেই পারি না বেশি। গুঁড়ো দুধের চা আমাদের বরাবর হয় 4-5 বছর ধরে, মানে ওই সেই ধরে নিন
লকডাউনের আগে থেকেই গুঁড়ো দুধের চাইটাই হয় সবসময়। তো সেটাও আমাকে বন্ধ করে দিয়েছে, আমাকে মানে গ্রিন টি খেতে বলেছে। আগে আমরা গ্রিন টিটা খেতাম, গ্রিন টি বলে দিয়েছে। আমার জন্য খুব একটা কষ্ট হয়নি, অসুবিধা হয়নি। হ্যাঁ, মিষ্টিটা চোখের সামনে দেখলে তখন আমার এই দুদিন মিষ্টি চোখের সামনে ছিল, কিন্তু খেতে পারিনি বলে আমি রাগটা এর উপর দেখিয়েছি, এর উপর। মিষ্টি এনেছো কেন? অথচ মিষ্টি কিন্তু থাকেই সবসময় আমাদের ঘরে। মানে আমাদের একটা অভ্যেস হয়ে গেছিলো যে খেয়ে উঠে একটা করে মিষ্টি খাবো, সেই মিষ্টিটা আমাকে খেতে। আর আপনারা জানেন যে কলকাতা মিষ্টির জন্য ফেমাস, তো এখানে তো নানা রকমের মিষ্টি হয় এবং সেটা আমাকে খাওয়া থেকে বিরত। আমাকে দই খেতে বলেছে, তাও টক দই উইদাউট সুগার বলেছে। আমার কি এমন স্ট্রিক্ট যে উইদাউট সুগার মানে যে জ্যাগারি পাউডার অ্যাড করতে পারবো বা বাতাসা অ্যাড করে খেতে পারবো ওই রকমও না, আমাকে ওইগুলোও বারণ করে দিয়েছে। আমার ছেলের কীর্তি দেখুন, ওকে কিন্তু সব বই খাতায় মোটামুটি দিয়ে দিয়েছে, বিশেষ করে ম্যাথস বই দিয়ে দিয়েছে। তাও ওর ম্যাথস মানে মোবাইল দেখা শেষ হয় না। আমি বললাম অঙ্কটা শুরু কর, প্রচুর যা চ্যাপ্টার 6-এ মানে পাগলা হয়ে যাবে। বই দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে, সায়েন্স আর ম্যাথসের বই দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি ওর বাবাকে বলছি ম্যাথসটা ওর বাবাই করায়, আমি ম্যাথস করাই না, ওর বাবাই ম্যাথস টাথস করায়। বই দেখেই আমার অবস্থা শেষ। এনিওয়েজ ফ্রেন্ডস, এইটুকুই থাকলো। আবার আমি যখন ব্লগটা যদি আজকে মনে থাকে তো আজকে এন্ড করব, যদি না মনে থাকে তো আবার কালকে এন্ড করবো, ঠিক আছে ফ্রেন্ডস? আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আর বড় করলাম না, এমনি ভিডিও দেখছে না লোকজন, ফালতু ফালতু বড় করে আমার এডিট করতে হাত ব্যথা হয়ে যায়। তো আবার দেখা হচ্ছে। রোজ হয়তো ভিডিও দিতে পারি না, তো তাতে কারোই কিছু যায় আসে না আমি জানি। তো এনিওয়েজ আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।